হিজরতের আগে বায়তুল্লাহ শরীফের চাবি মক্কার কোরাইশ গোত্রের অধীনে ছিল। উসমান বিন তালহার কাছে এ চাবি থাকত। সোমবার ও বৃহস্পতিবার বায়তুল্লাহ শরীফ খোলা রাখত। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উসমান বিন তালহাকে দরজা খোলার জন্য বললেন, কিন্তু সে দরজা খুলতে অস্বীকার করল। হুজুর ফরমালেন, হে উসমান, আজ তো তুমি দরজা খুলতে অস্বীকার করছ। এমন একদিন আসবে, তখন বায়তুল্লাহ শরীফের চাবি আমার কবজায় হবে, তখন আমি যাকে ইচ্ছে এ চাবি প্রদান করব। উসমান বলল, সেই দিন কি কোরাইশ বংশের অস্তিত্ব থাকবে না? দেখা যাবে। অতঃপর হিজরতের পর যখন মক্কা বিজয় হল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের বিশাল বাহিনী নিয়ে বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন সর্বপ্রথম বায়তুল্লাহ শরীফে তাশরিফ নিয়ে গেলেন এবং চাবি রক্ষক উসমানকে ডেকে বললেন, চাবি আমাকে দাও। অগত্যা উসমানকে সেই চাবি দিয়ে দিতে হল। হুজুর সেই চাবি হাতে নিয়ে উসমানকে লক্ষ্য করে বললেন, উসমান, লো, আমিও তোমাকে চাবিরক্ষক নিয়োজিত করছি, তোমার থেকে কোন জালিমি এই চাবি নিবে? উসমান যখন পুনরায় চাবি গ্রহণ করল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে উসমান, তোমার কি সেদিনের কথা স্মরণ আছে, যখন আমি তোমার থেকে চাবি চেয়েছিলাম এবং তুমি দরজা খুলতে অস্বীকার করেছিলে এবং আমি বলেছিলাম এমন একদিন আসবে, তখন এ চাবি আমার কবজায় হবে এবং আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারব? উসমান বলল, হ্যাঁ, হুজুর, আমার স্মরণ আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্যিকার রসূল।